আল্লাহর দিকে বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, জিকির করলে লাভ না লস? আরো জোরে বলেন না, লাভ না লস? এখানে আমরা বসছি না, ওই হাদিস শরীফের সর্বশেষ যে পয়েন্ট আমার রাসূল জানিয়ে দিয়েছে, কেউ যদি দুনিয়ার কোন নরমাল জলসায় বসে বসে জিকির করে, আমার আল্লাহ কথা দিয়েছে আল্লাহ রহমতের ফেরেশতাদের কিনে আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দা জিকির করে। এখন আপনি বাড়ি যাবেন, আমি আপনাদেরকে বলে দেই, এখন আপনি বলে যাবেন, যদি আপনি সত্যিকারের আল্লাহ রসুল প্রেমিক হন, আপনি এখন বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার পরে বন্ধু আপনাকে যে কেউ প্রশ্ন করলো, আমি তো এতক্ষণ পর্যন্ত ঘুমালাম, মাহফিলে যাইনি, তার কারণ হলো আমি গাজী সুলাইমান আল কাদরিকে পছন্দ করি না, কিন্তু তুমি কেন রে ওই জান্নাতের বাগানে বসেছিলে? তুমি কি বলতে পারবে তোমার মালিক এতক্ষণ কি করেছে? আপনি বলে দিবেন, গাজী সুলাইমান আল কাদরি সাহেব বলে গেছে। আমি কনফিডেন্সলি বলতে পারবো, আমার আত্মবিশ্বাস, এতক্ষণ আমার মালিক আমার জিকির করেছে। আমি যদি আমার মালিককে ডাকি, মালিক আমাকে স্মরণ করবে, তাহলে কোরআন থেকে প্রমাণ আছে না নাই? এবার আসেন বন্ধু, আমরা জিকির যে করি, জিকির কোনটা আপনাদেরকে বুঝতে হবে। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকো, ওটাও বন্ধু মাওলার জিকির। কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দাও, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছো, ওটাও জিকির। তুমি হজে গেছো, ওটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, আর হজ হলো মাওলার জিকিরের জলুস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদে তোমরা জিকির করি না, তাহলে আপনার লস। আপনি বেদাত বলতে পারবেন? আর আজকের পর থেকে কেউ বেদাত বলে ভয় পাবেন? কেউ মিলাদ না যদি পড়তে চায়, আপনারা সবাই মিল্লা মিলাদে দাওয়াত দিবেন, 1 টাকা হাদিয়া লাগবে না, আমি সোজা চলে আসবো। আয়েশা, রাজি আছেন না আপনারা? রাজি? তবে আমার সময় মতো করতে হবে। রাজি তো? হ্যাঁ, ঠিক না? ঠিক আছে না? আরো যারা বলেন, আজকে আপনি মুসলমানকে ডাকতে হবে তো, কথা বলেন, আপনি কি মুসলমানকে ইসলামের চর্চার জন্য ডাকতে হবে না? তো আপনি কোনো না কোনো একটা পরিবেশ তৈরি করে তো ডাকতে হবে। আমরা যে মিলাদ পড়ি, আপনি এটাকে মিলাদ বললেন না। আমি আপনাকে বলে দিই, আপনি এটাকে মিলাদ বললেন না, আপনি বললে দিন আমি জিকিরের জলসায় যাচ্ছি, তাইলে তো হয়। আমি ভাল লাগে মিলাদ পড়তেছি, কারণ নবীর আগমনে খুশি হয়েছি। তো ইমানদাররা নবীর আসার কারণে চিরজীবনে খুশি, এই কারণে, কারণ নবী দুনিয়াতে আইসা কাঁদছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। সুবহানাল্লাহ। আমাদের কি সমস্যা শেষ আছে? আমাদের ঈমান কি ঠিক আছে? এখন অনেকে দেখবেন নবীকে আমাদের মতো বলে, নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে, আপনি দুনিয়াতে আইয়া কাঁদছেন ওয়া ওয়া কইরা, ঠিক কিনা? আরো জোরে, আপনি দুনিয়াতে কাঁদছেন কি কইরা? ওয়া ওয়া কইরা। আর নবী কি কাঁদছে দুনিয়াতে ওয়া ওয়া কইরা? আইয়েই তো আল্লাহর কাছে সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতকে আমার হাওলা করে দাও। সুবহানাল্লাহ। তো নবী কেমনে আপনার মতো হইল? কথা কয় না। আপনি যদি নদী পার হইতে টলার দিয়ে ভয় পান, আর আমার নবী বিমান ছাড়া আল্লাহ ডাক দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, পৃথিবীর জমিন ছেড়ে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের। কত বছর? তাহলে 7 আসমানে কত হাজার বছর? 3,500 বছর। কত হাজার বছর? এরপরে সিদরাতুল মুনতাহা, এখানে আলাপ আলোচনা হলো। এরপরে মহাশূন্য নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত। এশার নামাজ পরে উম্মে হানির ঘর থেকে রওনা দিল, ফজরের আগে আবার জমিনে। আপনি সলিমউদ্দিনের ফুত কলিমউদ্দিন, আপনি মালয়েশিয়া যাইতে বিমান থেকে 8 ঘন্টা লাগে। হিসাব বোঝেন না আপনারা? হিসাবটা বোঝেননি সহজে? নবীকে কি আমাদের মতো বলা যায়? আরো জোরে বলে। নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টা যুদ্ধ হয়েছে। কয়টা? 27টা যুদ্ধ হলো। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। আবার আপনার প্রাণের রাসূল উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, আপনারা জানেননি? আরো জোরে বলেন। নবীজির রক্ত মোবারক বের হতে লাগলো। ও বন্ধু, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল, যাইয়া নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলো। আমার রাসূল বলল, রে মালিক বিন সিনান, রক্ত খেও না, রক্ত খেও না, উহুদের জমিনে ফেলে দাও রে আমল। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে বলে রাসূলের বন্ধু রাসূলের রক্ত মোবারক চষতে শুরু করলো। চষতে শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, আমার রাসূল দুনিয়াকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। শুধু নবীকে ভালোবেসে নবীজির রক্ত মোবারক খাইছে, আর আপনার আমার জন্য রক্ত খাওয়া হারাম। তো নবীজিকে আমাদের মতো বলা যায়? আমরা কি বলতে পারি? আরো জোরে কর না, পারি না। সম্মানিত উপস্থিতি, তো জিকির করলাম, জিকির করতে করতে আমরা কি করলাম? নবীজিকে দাঁড়িয়ে একটু সালাম জানালাম। এখন এটা বললেও তো অনেকের রাগ হয়ে যায়। আচ্ছা, দুনিয়াতে কত মানুষ আসে না? আমরা ফুলের সংবর্ধনা দিই, ফুলের মালা দিই, তাকে দাঁড়িয়ে সংবর্ধনা দিই, দেই কি দেই না? অথচ সে কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আর আমরা যেই নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, যেই নবীকে দাঁড়িয়ে আমরা সালাম দিচ্ছি, এদিকে তাকান না, যেই নবীকে দাঁড়িয়ে আমরা সালাম দিচ্ছি, ওই নবীকে যদি সালাম নামাজে দেওয়া না হয় তাহলে নামাজটাই হবে না। আপনি দুনিয়ার মানুষ পাপে ভরপুর, তার চরিত্র ভালো না, তার নেক আমল নাই, আপনি তাকে দেখে দাঁড়াইয়া সংবর্ধনা জানালেন, আপনি কোনো বেদাত ফতোয়া দিলেন না বা নাজায়েজও বললেন না, কিন্তু রসুলের ক্ষেত্রে দাঁড়াইলে আপনি কেন বেদাত বলেন? সাহাবাই কেরামকে নবীজির সম্মানে দাঁড়াইছে না? কথা বলে না? মসজিদে নববীর মধ্যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে নবীজির শান গেয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল খুশি হয়েছেন। এখন আপনারা প্রশ্ন করবেন যে হুজুর, নবীজি তো তখন সশরীরে জিন্দা ছিল, এখন কি নাই? আছে। নবীজি জিন্দা না মরা? জিন্দা। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লু। নবী রাসূলুল্লাহ তাদের আপন আপন রওজায় জিন্দা, শুধু জিন্দা না, তারা নামাজরত অবস্থায় আছে। তো আমি কি আমার রাসূলকে একটু দাঁড়িয়ে সালাম দিতে পারি না? পারি না? আপনার ভালো না লাগলে আপনি দিয়েন না, কিন্তু আরেকজন করলে আপনি তাকে আঘাত করবেন কেন? তাকে বেদাতি বলবেন কেন? আমার কথা কি আপনাদের ভালো লাগে? হিসাবটা বুঝতেছেন তো? দুনিয়ার মানুষ। এখন আপনি বলেন, আল্লাহ কোরআনে কি নবীকে সম্মান করার কথা নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা কি বলেছেন? অতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীটা আমার যেমন আপনারও তো, নবী তো শুধু আমার একা না। তো আপনি আপনার রাসূলকে ছোট করে কেন আপনি জাহান্নাম নিশ্চিত করবেন? নবীকে কষ্ট দেওয়া, নবীজিকে ছোট করা, নবীজিকে কেউ ছোট করে কথা বলে তাকে সমর্থন করা, জবান দিয়ে করা, অন্তর দিয়ে করা, যেই কোনো ভাবে রাসূলকে ছোট করলে এটা হয় কুফরি, সে আর ইমানদার থাকে না। কারণ বেনজির ও বেমিসাল হলো আপনার আমার প্রাণীর রাসূল। জোরে কর না সুবহানাল্লাহ। কখনো নবীজিকে আমাদের মতো বলবেন না, কারণ নবীজি আপনার আমার মতো নয়। আজ থেকে 1500 বছর আগে রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত তোলে নাই। আরে সাহাবাই কেরাম তো হাত তোলে নাই, আপনি আর আমি কে? আমার কথা কি আপনারা বোঝেন? এবার আসেন নবীজির মর্যাদা বোঝাই। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু, আপনাদের মসজিদে কি হয় আমি জানি না, আমাদের ওইদিকে অনেক মসজিদের মধ্যে এমন হয়, যেই মসজিদের ইমাম সাহেব গুলো বেদাত বলে সারাদিন ফেনা তুলতে থাকে। বলে হুজুর কি হয় গো, ওই মসজিদগুলোকে মানুষ শুধু পরস্পরে বের হয়ে যায়, সুন্নাত পড়ে না। নাউজুবিল্লাহ বলেন না। বন্ধু আমি তোমাদেরকে আজকে বলে দেই, যেই ব্যক্তি ইচ্ছে করে নবী একটা সুন্নাত ছেড়ে দিবে, আমার রাসূল বলেছে এসে কখনোই আমার উম্মত হতে পারে না। আমি তাকে আমার উম্মত বলে কাল হাসরে স্বীকার করব না। আপনারা দেখেন এখন কিন্তু সুন্নাত নামাজ ম্যাক্সিমাম লোক পড়ে না। আল্লাহর গজব আসবে না কেন? আল্লাহর গজবের জন্য দায়ী বন্ধু আমরা। বলে হুজুর কেমনে? আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওয়ালিজ জালিমিনা মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে যাবে, অত্যাচারী যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ
বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। বড় দুঃখজনক খবর হলো বন্ধু, আল্লাহ বলেছেন এই দুনিয়ায় তুমি ঘুষ টুস দিয়ে পার হয়ে যেতে পারো, বড় কোনো লোকের মাধ্যমে টেলিফোন দিয়ে তুমি পায়ের পায়ে যেতে পারো। আল্লাহ বলেছেন ওপারে তোমার পার পাওয়ার কোনো সুযোগ নাই। বলে হুজুর কেন গো? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওবাহুমান হাবি ওবাইমিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতে পারবে না। ওরে পিপুয়ার মানুষ, এখন সময় আছে, হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও। সুন্দর সুন্দর কথা বললেই তাকে হক্কানি মনে করবা না, দামি দামি জামা পরে রাখলেই তাকে তুমি তাকে আপন মনে করবা না, হক মনে করবা না। তুমি তাকে যাচাই করতে হলে, বর্তমানে হক্কানি আলেম যাচাই করতে হলে আপনি শুরুতে দেখবেন এখন আলেমের মধ্যে আল্লাহর ওলিদের প্রতি প্রেম আছে কিনা। যার সিনায় আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা আছে, এই যুগে হক্কানি আলেম চিনার উপায় তারাই হলো হক্কানি আলেম। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙে তারা কখনোই হক্কানি আল্লাহর ওলি হতে পারে না। হিসাব কি বুঝে আসছে আপনাদের? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, হৃদয়ে জানালা করে বন্ধু শুনে নেন, এখনো সময় আছে। হক্কানি আলেমদের সাথে তুমি প্রেমের ডুরি লাগাইয়া দাও। হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি না লাগাইলে বন্ধু তোমার কোনো উপায় নাই। আল্লাহ কি বলেছেন? তুমি বাঁচতে পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। সবচেয়ে বড় দুঃখের খবর হলো বন্ধু, মানুষ দুনিয়ার জন্য ঈমান আমল বিক্রি করে দেয়। কথা কয় না কেন? দুইটা টাকা পাইলে, একটু সুবিধা পাইলে বন্ধু সে স্থান পরিবর্তন করে। পিপুয়ের মানুষ, আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আবার আল্লাহ বলে দিয়েছেন ওই কাল হাসরের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে মানুষ সন্তানের জন্য, অর্থের জন্য মানুষ যুদ্ধ মাইরা ফেলায়। আমাদের বাংলাদেশে সম্প্রতিকালে দেখছেন না, মানুষ মারতেছে না শুধু কিসের জন্য? শুধু চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আমার কথাগুলোকে খারাপ লাগে? আমরা সুন্নত নামাজ ছেড়ে দিই, শুধু ফরজ। আপনি যে সুন্নত নামাজটা ছেড়ে দিলেন, একটা বার কি খেয়াল করলেন না আপনি কে আপনাকে ফরজ নামাজটা এনে দিল? আরে আপনাকে নামাজটা কে এনে দিল? মেরাজের রজনীতে আপনার জন্য মেরাজ হিসাবে নামাজ দিয়ে আসছে, আর সেই নামাজকে মাইনাস করার ক্ষমতা আপনাকে কে দিল? আর আমি আপনার মসজিদের ইমাম সাহেব পড়েন, এটা তার ব্যাপার, আপনি ছাড়বেন কেন? আপনার মসজিদের ইমাম সাহেব যে মহাজ্ঞানী, এটাকে আপনি বলতে পারবেন? আমার মসজিদের ইমাম সাহেব যে মহাজ্ঞানী, এটাকে আমি বলতে পারবো? হিসাব বুঝেন না আপনারা? আমার কথা বুঝেন না? ইমাম হইলেই সে মহাজ্ঞানী নয়, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, সুন্নত নামাজের কত ফরজ ফজিলত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কত রাকাত? 12 রাকাত। বন্ধু ওয়াজ মুখস্থ করে নেন। নবীর কথা শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। এভাবে বলা যাবে না, ওভাবে বলা যাবে না। বন্ধু নবীকে ছোট করা যাবে না, যত উঁচু করা যায় তুমি করো। নবীকে যত মর্যাদা দিবে তত শক্ত ইমানদার তুমি। আর তুমি নবীকে সম্মান দিয়েছো, এটা তুমি প্রমাণ করবে কিভাবে? তোমার কর্মের মাধ্যমে, তোমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। দাদু ভাই ঠিক কিনা বলে? আমি যে নবীকে ভালোবাসি এটা প্রমাণ। আমি প্রাণ ভরে দরুদ পড়ব, আমি প্রাণ ভরে নবীর সুন্নত নফল ইবাদত করব। নবীজি যেটা বলেছে এটা আমি করব, যেটা বলেনি সেটা আমি বাদ দিয়ে দিব। কথা বলেন না? আপনারা নবীর উম্মত দাবি করেন, মুসলমান দাবি করেন, লজ্জা থাকা উচিত আমাদের। বন্ধু বলে হুজুর কেন গো? আমার রাসূল ছিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ দ্য ফার্স্ট ফেইলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আপনি কি নবীকে কেমন ভাবে দেখছেন আমি জানি না। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। রাসূলের নাম লিখতেও 4টা হরফ লাগে, মিম মিম দাল। তাহলে দেখেন 4 এ 4 মিলে হলো 8। এই প্রেমের সাথে মিল রেখে আল্লাহ আপনার আমার জন্য বানিয়ে দিলেন একটা জান্নাত। আপনি আপনার রসুলকে ছোট করেন কেন? আমার রসুল নামাজ পড়তে যখন যেত, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মুবারক ফুলে রক্ত বের হয়ে আসতো, তারপরে নবীর নামাজ শেষ হয়েছে না। আর আপনার আগা কোনটা গোড়া কোনটা এটাই চিনেন না, সকাল কোনটা বিকাল কোনটা ওইটাই বোঝেন না, সুখ কোনটা দুঃখ কোনটা এটাই বোঝেন না। আপনি 4 রাকাত 2 রাকাত ফরজ করে বের হয়ে যান, পিটা একটাও মাটিতে পড়বে না। বলে হুজুর কেন?
কারণ আপনি তো সঠিক আমল করেন না। ইবাদতের মধ্যে কমার্শিয়াল বলতে কোনো শব্দ নাই, ইবাদতের মধ্যে কমার্শিয়াল বলতে কোনো কি নাই, শব্দ নাই। ইবাদত ইবাদতে। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই আপনাদেরকে। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। সেই 12 রাকাত সুন্নাত নামাজ যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তোমার জান্নাত বন্ধু সুনিশ্চিত। কেউ তোমার জান্নাত কেড়ে নিতে পারবে না। বলে হুজুর কোনটা গো? ফজরের নামাজের মধ্যে আছে 2 রাকাত সুন্নাত, আছে না নাই? আছে। যোহরের মধ্যে আছে ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত। কয় রাকাত হলো? 8 রাকাত। কয় রাকাত হলো? 8 রাকাত। এরপরে বন্ধু যোহরের পরে মাগরিব, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাতের পরে দেখবেন সুন্নাত আছে 2 রাকাত। কয় রাকাত হলো? 10 রাকাত হয়ে গেল বন্ধু। এরপরে এশার নামাজ পড়তে যাও। ও বন্ধু, ফজরের ফরজের যে 4 রাকাত নামাজ আছে, ওই 4 রাকাত নামাজ তুমি পড়ো রে। ওই 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 12 রাকাত নামাজ যদি কন্টিনিউয়াসলি তুমি পড়তে পারো ফরজের পাশাপাশি, আমার রাসূল বললেন তোমার জান্নাত হয়ে যাবে সুনিশ্চিত। কত নষ্ট হয়েছে মুসলমান। দেখবেন জুম্মার দিনে, কোন দিনে? জুম্মার দিনে মুসল্লিরা আগে আসে না পরে আসে? পরে। একদম। কে বলছে পরে? কে? আপনি একদম দারুণ বলেছেন। এবার আমি আপনাদেরকে বলি আমাদের ধ্বংসটা কেমন, আমি এক্সাম্পল দেই। বন্ধুরে আমার, কোরআন হাদিস খুলে দেখো। রাসূল জানিয়ে দিলেন জুমার দিনে তুমি অন্য দিনের চেয়ে উত্তম রূপে গোসল করো। সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর জামাটা তুমি গায়ে পরো, গায়ে লাগাইয়া তুমি আতর লাগাও, আতর লাগাইয়া তুমি হেঁটে হেঁটে মসজিদের দিকে যাও। রাসূল জানিয়ে দিলেন তুমি তো জুমার জামাত পড়তে যাচ্ছ, জুমার নামাজ পড়তে যাচ্ছ। রাসূল বললেন তুমি যত দূর হেঁটে হেঁটে যাবে কদমে কদমে তোমার গুনাহ ঝরতে থাকবে আর তোমার আমলনামায় নেক বন্ধু যুক্ত হতে থাকবে। তুমি চলে গেলে সবার আগে, সবার আগে তুমি প্রথম কাতারে বসে গেলে। রাসূল বলেছে জুমার নামাজ পড়ার সময় তোমরা যখন মসজিদে বসবে, মসজিদে তোমরা বসো না, মসজিদে 2 রাকাত দাঁড়ানো অবস্থায় আগে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বা, তারপরে বসবা। এটাই হলো প্রকৃত নিয়ম। তুমি সামনের কাতারে বসে গেলে, রাসূল বললেন তুমি সবার আগে আসলে সামনের কাতারে বসে গেলে, সুন্দর জামা পরলে, আতর লাগালে, হেঁটে হেঁটে আসলে, রাসূল জানিয়ে দিলেন তোমার আমলনামা একটা ওট কুরবানির সওয়াব ঢুকে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিলেন তুমি বন্ধু জুমার নামাজটা পড়লা, সবাই আসলো সবার পরে, বের হয়ে গেল সবার আগে, তুমি এসেছো সবার আগে, তুমি বের হইলা সবার পরে, সব ফরজ নামাজ সুন্নাত নামাজ সবগুলো তুমি পড়ে বন্ধু তুমি সবার পরে বের হয়ে গেলে রে। আমরা জামাত পড়ে কিনা 2 রাকাত? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই জুমার নামাজ তুমি পড়লা, এরপরে বাকি সুন্নাত নফল গুলো পড়লা, সবাই বের হয়ে গেল, সবার পরে তুমি বের হয়ে গেলা। আমার রাসূল জানিয়ে দিলেন তুমি সবার আগে আসলে এবং সবার পরে বের হয়ে গেলে, তুমি বাড়ি যাওয়ার সময় মসজিদ থেকে বের হইয়া তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। তার মানে আপনার বাড়ি যাইতে যদি 100টা কদম লাগে, কয়টা? 100টা কাইক, বা আমরা কাইক বলি, কুমিল্লা কি বলি, আপনারা কি বলেন? কাইকে বলেন তো। আপনারটা আমারটা সেম টু সেম। কাইক তুমি একটা কদম দিবা 1 বছরের সওয়াব, 2টা কাইক দিবা 2 বছরের সওয়াব। যে যত দূর থেকে আসবে রে তার তত বেশি সওয়াবের অধিকারী হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিটা সবার পরে আসলো, ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেল, কি হয়ে গেল? খুতবা নিয়ে দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব অলরেডি খুতবা দেওয়া শুরু করে দিল। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি পড়তে থাকলো। এমন সময় বন্ধু আপনি দৌড়ে ছুটে আসলেন মসজিদে। ও বন্ধু তুমি এসেছো ঠিকই, নামাজ পড়েছো ঠিকই, তুমি পরিপূর্ণ নামাজি না। সবচেয়ে বড় দুঃখ হলো তোমার জীবনে, সবচেয়ে বড় বিপদ হলো তুমি যখন নামাজে ছুটে আসলে। এই সময় আজকে প্রতি জুম্মায় কিন্তু রহমতের ফেরেশতারা জমিনে আসে। প্রথম যে আসে তার রোল নাম্বার 1, দ্বিতীয়বার যিনি আসে তার হলো 2, এমনি করে 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 বন্ধু তারা হাজিরা ডাকে। কিন্তু যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, ওই সময় যে মুসল্লিরা আসে রে তারা নামাজি ঠিকই, কিন্তু বন্ধু তারা নামাজি ঠিকই, কিন্তু বন্ধু তাদের নামটাই হাজিরা খাতার মধ্যে ওঠে না।
যারা পরে আইছে তারা লস, যারা আগে আসছে তাদের অনেক বেশি লাভ, চতুর্দিকে লাভ। আপনি যে হুজুরের জন্য এসে বসে রয়েছেন, এই বসে থাকার কারণে আপনার আমল নামে নামাজের সওয়াব দেওয়া হবে। এই সুযোগকে কেউ হাতছাড়া করে? কথা বলেন না, করে? আমরা কি করব? করব না। সম্মানিত উপস্থিতি, আলোচনা লম্বা করা যাবে। তাবারুক আছে, একদম ভালো কাজ করছেন, ঠিক আছে একদম। এটা হচ্ছে ইমানি পরীক্ষা। তাবারুক সারা মাহফিল মানি পরীক্ষার হল। কথা বলে না কেন? যদি তাবারুক থাকতো, আপনারা যারা এতক্ষণ ওয়াজ শুনছেন তার কোনো দামে থাকলো নইলে মারামারি শুরু হয়ে গেল। কথা কয় না কেন? আরো জোরে। তাহলে আমরা ইমানকে মজবুত করব, যোগ্য দক্ষ আলেমের আলোচনা শুনবো, তার সাথে সম্পর্ক করবো। আমাদেরকে দেখান শুধু এই সুন্নত নামাজগুলো না, মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবিন নামাজ আছে, দেখ তাকান। মাগরিবের নামাজ পড়ে কোনো কথা বলবেন না, প্রয়োজন হলে বলতে পারবেন, রাসূল বলেছে। প্রয়োজন নাই তো বলবেন না, সোজা তাওয়াবিন নামাজ পড়ে দিবেন।